আরমান কোথায়? ওইটা যেন আসে, লেখাটা যেন আসে। হ্যাঁ, মনে থাকে। হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত। সত্যি মুরালিগঞ্জ হাই স্কুলের সর্বোচ্চ নাম্বার মাধ্যমিকে যদি কেউ পেয়ে থাকে, তসরিফ রাজা পেয়েছে। আমরা ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার সাহেব আছেন, ওকে মিষ্টি খাওয়ানোর জন্য আমি অনুরোধ করব। এই ধরো, ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। এবছরে আমাদের রেগুলার 151 জন পরীক্ষা দেয়, 148 জন পাস করেছে। আমি এখানে বিস্তারিত জানাবো, যেখানে 90-এর আমার এই 621 পাওয়ার পেছনে আমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের অবদান অনেক বেশি, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনেক বেশি, আর আমার বাবা মা আমাকে পড়াশোনা অনেকটা সাহায্য করেছে। তাই আমি এটা সবার কাছে অনেক কৃতজ্ঞ। ও যেটা বলেছে, স্কুল না, আসলে একটা ছাত্র যখন ভালো রেজাল্ট করে তার অবদান সবচেয়ে বেশি থাকে তার বাবা মা। সত্যি এখানে ভালো লাগছে। ওর মা হয়তো আসতে পারেনি, ওর বাবাকে আমি রিকোয়েস্ট করবো যদি একটু পাশে এসে বলেন কেমন লাগছে মেয়ের এই সাফল্য। আসলে পৃথিবীতে সন্তান যখন ভালো রেজাল্ট করে তার জন্য খুব প্রাউড ফিল করে, আনন্দ অনুভব করেন, তারা হচ্ছেন পিতা মাতা। আমি তোর সব বাবাকে বলবো, তাকে এই রেজাল্টে আমি প্রচন্ড খুশি, আমি প্রাউড ফিল করছি। এই স্কুলের অবদান তো অনস্বীকার্য। আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করছে, এতে আমার আমি যা আশা করেছি একটু ঠিকঠাক হয়েছে। আমি খুব প্রাউড ফিল করছি মেয়ের জন্য। খুব ভালো লাগলো। আমি তসরিফ রেজাকে সামনে আসতে বলবো। তসরিফ রেজার বাবাও আছে। একটা প্রান্তিক পরিবার থেকে যদি স্বপ্ন দেখা যায় আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি পাশে থাকেন, তো তার কি রেজাল্ট হতে পারে। তসরিফ তার উদাহরণ। প্রায় এখান থেকে 15 কিলোমিটার দূরে ভৈশবিটা বলে যে জায়গা আছে, যদি ওর বাড়িতে যান দেখবেন ত্রিপল দিয়ে তার সেই বাড়িটা একেবারে কাঁচা বাড়ি হতে পারে, কিন্তু তসরিফের স্বপ্ন ছিল ভালো রেজাল্ট করা। ও আমাকে জানিয়েছে কিছু দিনের জন্য একজন শুধু গৃহ শিক্ষক, যেটা কল্পনা করা যেতে পারে না। আজকে যারা ভালো রেজাল্ট করে তার কারো 6 জন 7 জন টিচার থাকে, তসরিফ কিন্তু সেই কুড়ে ঘরে বসে স্বপ্ন দেখেছে আর নিজের সাথে যুদ্ধ করে আজকে 96% নাম্বার পেয়েছে। এটার জন্য আমি প্রাউড ফিল করছি বিদ্যালয়ের প্রধান হিসাবে। এবং তসরিফের বাবা আছে, আপনি যদি কিছু বলেন, আসুন। ভালো লাগছে, যা করছে ভালোই করছি, খাটাই করছি। আচ্ছা, স্কুলের সহযোগিতাই করছি। ঠিক আছে। আমাদের মধ্যে আছেন সবসময় উৎসাহ দেন আমাদের ম্যানেজিং কমিটির অত্যন্ত অ্যাক্টিভ মেম্বার। আমি মুক্তার সাহেবকে একটু আগিয়ে এসে বলবো আজকে কেমন লাগছে। আপনারা দেখুন, এই কমিটির একটা সদস্য, অনেক বিদ্যালয়ের সদস্য পদ পেলে তারা খুশি হন, কিন্তু আপনারা একটু ব্যতিক্রমী। আপনারা চান কি করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কি করে একাডেমিক অ্যাটমসফিয়ার ভালো করা যাবে। তো আপনার আজকে এই রেজাল্টে কেমন লাগছে, আমি আপনার কিছু ওপিনিয়ন নেব, মতামত নেব, আপনার অনুভূতি শেয়ার করতে বলবো। একটু এদিকে কাছে চলে আসুন। ম্যানেজিং কমিটি এই হাই স্কুলের সত্যি আজকে ভালো লাগছে যে এই ছাত্রছাত্রীদের দেখে, আমাদের যারা নিজেদের মা বাবার নাম, নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে আমাদের মুরালিগঞ্জের সুনামটা যে তারা করেছেন, তার জন্য আমরা আমাদের ম্যানেজিং কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের। যে দিন দিন আমাদের স্কুল যত ভালো রেজাল্ট, যে ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছেন এখান থেকে, তত আমরা সাধারণ মানুষের আশীর্বাদ, সাধারণ মানুষের দোয়া, প্রশাসনের নজর আমরা মুরালিগঞ্জ হাই স্কুল পাচ্ছি। তাই আমাদের এই জিনিয়াস ছাত্রছাত্রী যারা আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি, এবং এরাই আমাদের ইমপ্রেশন করে, আমাদের ইন্সপায়ার করে যে আমরা এই স্কুলের প্রতি বিনা বেতনে আমরা পরিশ্রম করতে আমরা প্রস্তুত আছি। 10 বছর আমরা পরিশ্রম করেছি, আর হেডমাস্টার মশাইয়ের মধ্যমণি, আর এর আমরা পরিশ্রমটার ফল ক্রিডেন্সিয়াল আমরা ক্রেডিট আমরা দেব। বিশেষ করে আমাদের যে টিচার্সরা আছেন, টিচার্সদের প্রচণ্ড পরিশ্রম আমাদের এখানে রয়েছে।
ভালো রেজাল্ট করেছে। তসরিফের আমরা মার্কশিটটা তুলে দিচ্ছি। আমি তসরিফকে একটা, তসরিফের বাবাকে বলছি হাতটা ধরতে। হ্যাঁ, হাতটা এমনি লাগাও, উপর থেকে লাগাও। ঠিক আছে, দেখো। হ্যাঁ, দুটো মাল। এবছর 2025-এ আমাদের 151 জন রেগুলার পরীক্ষা দেয়, 148 জন পাশ করেছে, 90 এবং 90% এবং তার উপরে পেয়েছে 3 জন, এবং এখানে 80 অ্যান্ড অ্যাবাভ পেয়েছে 10 জন, 75 অ্যান্ড অ্যাবাভ পেয়েছে 18 জন, আর ফার্স্ট ডিভিশন পেয়েছে 30 জন। তো প্রতি বছর কিন্তু আমরা এই ধরনের রেজাল্ট করি। আমরা ব্লকে এবং জেলাতে একটা ভালো জায়গায় থাকে। এর সব ক্রেডিট কিন্তু চলে যায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এখানে যে নন টিচিং স্টাফ আছে তারা যেভাবে আগলে রেখেছে বলেই আমরা এরকম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারছি। আমরা চাইবো তসরিফ, এখানে তোরসা আছে, এরা দুজনই ডাক্তার হতে চায়, শুধু সময়ের অপেক্ষা। এর আগেও এরকম অনেক গরিব পরিবারের সন্তানকে আমরা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছি। তার ব্যতিক্রম হবে না এই তসরিফ বা এখানে তোরসা যারা আছে। ভালো লাগছে। আমরা এই ধরনের মুহূর্তের জন্য সারা বছর কাজ করে যাই, পরিচালন সমিতির থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক এবং এলাকার এবং আধিকারিকরা যেভাবে আমাদের পাশে আছেন। আমরা দেখাতে পেরেছি যে সরকারি স্কুলের থেকেও, প্রান্তিক পরিবার থেকেও ছেলেরা স্বপ্ন দেখতে পারে, আর সেই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আমরা তার স্বপ্ন পূরণ করি। ধন্যবাদ সকলকে। স্কুলের অবদান খুবই বেশি। আমার হেড স্যার বারবার আমাকে জিজ্ঞেস করতো যখন স্কুলে আসতাম যে কীরকম পড়াশোনা চলছে, যা কিছু সমস্যা হতো আমি স্কুলের টিচারদের বলতাম। তো টিচাররা খুবই সাহায্য করেছে। শেষ টাইমে আমি বাংলা টিচার, ম্যাথের টিচারের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। বাংলা আমার নাম্বার বাড়ানোর জন্য আমার ম্যাম অনেক কিছু আমাকে বলেছে, অনেক কিছু সাজেশন দিয়েছে। তুমি কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। ভেরি গুড, ভেরি গুড। পক্ষ থেকে 5,000 টাকার একটা চেক দিচ্ছি। ওর আর্থিক যে অবস্থা অতটা সঙ্গতিপূর্ণ নয় বলে যাতে এই টাকাতে ওরা বই কিনতে পারে। শুধু তসরিফের এই 5,000 টাকা না, আমরা তসরিফের জন্য সব সময় ওর পাশে আছি। ওকে ওর স্বপ্ন পূরণ মানে ডাক্তার না হওয়া পর্যন্ত আমরা ওর পাশে আছি। সে বই খাতা থেকে আরম্ভ করে মানসিক সাপোর্ট সব আমরা দিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার। রেজাল্ট হয় এবছরে আরও ভালো হয়েছে। 151 জন রেগুলার পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিল, 148 জন পাস করেছে, 90%-এর উপরে 3 জন আছে। তৌসিফ রাজা সে ছেলেদের মধ্যে 672 পেয়ে প্রথম হয়েছে, এবং এখানে তোরসা যে আছে তোরসা রায় সে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে 621 পেয়ে। 80 অ্যান্ড অ্যাবাভ আছে 10 জন, 75% মানে স্টার আছে 18 জন, আর ফার্স্ট ডিভিশন আছে 30 জন মতো। আসলে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়ে, আপনারা জানেন যে স্কুলটা শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে, প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা এখানে দাসপাড়া, কাছেকালী, ভৈসবিটা বিস্তীর্ণ অঞ্চল থেকে আসে। আজকে যে তসরিফ যে প্রথম হয়েছে, কল্পনা করা যেতে পারে না যে এই ধরনের একটা রেজাল্ট যে করছে। অনেকের দেখবেন 6 জন 7 জন করে গৃহশিক্ষক থাকে স্কুলের বাইরে, সে কিন্তু কিছু সময়ের জন্য একজন মাত্র শিক্ষক নিয়েছিল। অত্যন্ত গরিব পরিবারের বাবা অন্যের বাড়িতে মাঝে মাঝে কাজ করে, সামান্য 1-1.5 বিঘা মতো জমি আছে, কিন্তু ওর চোখে স্বপ্ন আছে। আমি আজকের এই সাফল্যের যারা ক্রেডিট দেব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এবং তাদের জন্যই আজকে মুরলীগঞ্জ এই জায়গাতে এসছে। আমাদের পাশে সবসময় পরিচালন সমিতির প্রত্যেকটা সদস্য, সভাপতি থেকেছেন। এটা আমাদের সকলের একটা যৌথ প্রয়াস। আমরা চাই গরিব বাবা মার তারা সরকারি বিদ্যালয়ের থেকে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তৌসিফের চোখ, ও ছোটবেলার থেকে এখানে পড়তো, সুন্দর ছবি আঁকে
এবং ওর ছবি বিভিন্ন মানে নামী পত্রিকাতেও বেরিয়েছে। ওর এটা একটা হবি আছে, অত্যন্ত গরিব পরিবারের ভৈষ্বিটার বাবা, অন্যের বাড়িতে মাঝে মাঝে কাজ করে, কিন্তু ওর চোখে একটা স্বপ্ন ছিল। আমরা সেই স্বপ্নকে আমরা দেখতে পেতাম, আমরা পাশে থাকতাম, উৎসাহ দিতাম। তার আজকে ফলাফল সে আশা আর অল্পের জন্য হয়তো মেধা তালিকায় পৌঁছে যেত, কিন্তু শুধু মেধা তালিকায় প্রবেশ না, যে পরিবার থেকে এসছে সেটা কল্পনা করা যায় না। আপনি ওর বাড়িতে গিয়ে দেখবেন তার বাড়ির যে চাল, সেখানে কিন্তু প্লাস্টিক দেওয়া আছে। ওই প্লাস্টিকের মধ্যে বসেও যে একটা ছেলে স্বপ্ন দেখতে পারে, আমি কুর্নিশ জানাই এই সমস্ত বাবা মাকে। তারা অন্যের জমিতে কাজ করে বুক বেঁধে সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখেন আর ভরসা রেখেছে আমাদের মতো সরকারি স্কুলে, এটা কুর্নিশ জানানোর মতো। আসুন আমরা সবাই মিলে যাতে এই ধরনের বাবা মা এই ধরনের সন্তানকে স্বপ্ন পূরণ করতে পারি। আমরা ও ডাক্তারিতে পড়ার জন্য আমরা বই কেনা থেকে আরম্ভ করে আমরা সহযোগিতা করছি। পরিবার যতটা সাহায্য করতে পারবে, বাকিটা স্কুলের আমরা শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি, এবং আজকে আপনারা জানলেন আমরা ওর আর্থিক দুরবস্থা দেখে আমরা আজকে 5,000 টাকার একটা চেক আমরা দিয়েছি। নগেন্দ্রনাথ দাস যে একটা মেধা পুরস্কার আছে সেখান থেকে আমরা দিয়েছি। এই ধরনের ছেলে মেয়ে যারা অর্থের অভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না, বিদ্যালয় তাদের পাশে আছে। শারীরিক অসুস্থতা থাকতে পারে বিভিন্ন কারণে, এইটা এমন অনেক বছর গেছে যেটা আমাদের 151-তে 151 মানে 101-এ 101, তো এটা হতেই পারে অনেক সময়। আশা করি পরবর্তী সময়ে যারা অকৃতকার্য হচ্ছে 3 জন, পরের বছরে তারা সাফল্যের মুখ দেখবে। ছিলাম যেখানে মুক্তার আলম সাহেব বলছিলেন আজকে রাস্তাঘাটে যারা দেখা যায় পাবজি খেলছে, কিন্তু অনেকের চোখে সেটা আটকায় না। আমরা যারা বড়রা, আমরা শিক্ষক হলেও বা শিক্ষক না হলেও সে সমাজেরই তো সম্পদ, সে যারই সন্তান হোক না কেন, আমরা বয়স্করা তাকে প্রতিরোধ করতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। তো আমরা যদি ছাত্রদের স্বপ্ন দেখাতে পারি, আমরা যদি বাবা মাকে স্বপ্ন দেখাতে পারি, সেখানে পাবজি হেরে যাবে, স্বপ্নের কাছে হারতে বাধ্য। আজকে তশরিফ রাজা সে একটা কুড়ে ঘরের থেকে যে জায়গায় এসছে, সেটা তো একটা স্বপ্ন মনে হচ্ছে। আমরা কি করেছি? স্বপ্নের ফেরিওয়ালা হয়ে স্বপ্ন জুগিয়েছি, স্বপ্ন দেখিয়ে যাচ্ছি। তশরিফ রাজা। কোন স্কুলে পড়তে তুমি? মুরালিগঞ্জ হাই স্কুল। কেমন রেজাল্ট হয়েছে? আজকে রেজাল্ট হয়েছে আর কি, রেজাল্ট ভালোই হয়েছে, 672 পেয়েছি, 96%। 96%। সহযোগিতা, পুরো সহযোগিতা স্কুল থেকেই পেয়েছি। যা কিছু সমস্যা, যা কিছু প্রবলেম হতো, সব স্কুল থেকেই পেয়েছি সাহায্য। মানে কিভাবে গ্রামের ছেলে হয়ে এত রেজাল্ট করলে সুন্দর? সে হতেই পারে শহরে, যে শহরে বাস করে সেও এরকম রেজাল্ট করতে পারে। গ্রামে থাকলে সেরকম কোনো কিছু ব্যাপার নেই যে এরকম রেজাল্ট হয় না, সেটা সবটাই নিজের উপর নির্ভর করে। নিজে যদি হার্ডওয়ার্ক করতে পারে, পড়াশোনা করতে পারে, সময় মতো সব চালিয়ে যেতে পারে, তাহলে রেজাল্ট হবেই। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার? ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। কেমন প্রিপারেশন নিচ্ছ? এখন থেকেই ঢুকে গেছি কোচিং। এই যে মাধ্যমিকের 7টা সাবজেক্ট ছিল আর কি, তার মধ্যে সব থেকে ভালো কোনটা লাগতো তোমাকে? সবচেয়ে ভালো লাগতো ভূগোল, ইতিহাস, এই অঙ্ক। তশরিফ রাজা। আচ্ছা, তোমাকে এখানে 5,000 টাকা একটা চেক দিতে দেখা গেল আর কি, কেন দিল? সেটা যেহেতু সায়েন্স ডিভিশনে পড়তে হবে, তো সেজন্য বই খাতা যা কিছু প্রয়োজন হয় সে কেনার জন্য। কারণ ও চেষ্টা করেছে, তশরিফ রেজা চেষ্টা করেছে। আমাদের মুরালিগঞ্জ হাই স্কুল প্রত্যেকবারের মতো এবারও নাম অর্জন করতে পেরেছে। আমাদের স্কুলে 151 জন পরীক্ষার্থীর মধ্যে 148 জন উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে তশরিফ রেজা 672 ছেলেদের মধ্যে প্রথম, এবং মেয়েদের মধ্যে তোষা রয় 621 পেয়েছে। তো আমাদের এটা শুধু আমাদের স্কুল পরিচালন সমিতি বলতে না, আমাদের এখানে পাশে বসে আছে আমার মানে গুরুদেব, সবার গুরুদেব এখানে বসে আছে, যিনি
প্রত্যেকটা স্টুডেন্টকে, আপনি বললেন যে 3 জন ফেল করেছে বা 2 নম্বরের জন্য যেতে পারেনি, স্যারের কাছে ওটা কোনো ম্যাটার না। স্যার এরপর ওকে যেভাবে গাইড করবে সেটা তার কাছে ভবিষ্যতে আরও বড় জায়গায় পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য গড়ে তুলবে আমাদের স্যার। আর আমাদের স্কুলে যে সকল ছাত্রছাত্রীরা পাশ করেছে সবাই বেশিরভাগই 60% অ্যাভাবে, 90% অ্যাভাব আছে 3 জন, 80% অ্যাভাব আছে 10 জন, 75% অ্যাভাব আছে 18 জন। তো সকল ছাত্রছাত্রীদের আমাদের পরিচালনা সমিতির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সবার স্বপ্ন সার্থক হোক, আমরা তাদের সাথে থাকবো, পাশে থাকবো। আপনারা শুনলেন স্যার কিছুক্ষণ আগেই তসরিফ রেজাকে 5,000 টাকার চেক দিয়েছে, তো আমরা তার পাশে থাকবো, সবাই থাকবো। আপনার পরিচয়টা বলুন। আমার নাম শীতম পাল, মোরেলগঞ্জ হাই স্কুল।